আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেস্ট একটা ওয়ার্ডপ্রেস থিম শেয়ার করব, যেটা কিনা আপনারা আপনাদের ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইটে অথবা গেমিং টপ আপ ওয়েবসাইটে বা যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। বাট সব থেকে বেস্ট হবে যদি এটা আপনার ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইটে ইউজ করেন। সো ফার্স্ট অফ অল আমরা থিমের ডেমো দেখে নিব। সো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থিমের ডেমো। এখানে আপনারা লাইভ প্রিভিউ বাটন পেয়ে যাবেন, এছাড়া আরও অনেক ফিচার পেয়ে যাবেন। সো থিমের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডেসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে থিমটা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করবেন, প্লাস থিমের বেসিক কিছু সেটিং দেখাবো। আমরা এখন থিমটা ইনস্টল করব। সো থিমটা ইনস্টল করার জন্য প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। এবার আমাদের মেনু থেকে অ্যাপিয়ারেন্সে যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে থিমস অপশনে যেতে হবে। থিমস অপশনে যাওয়ার পর আমাদেরকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। সো অ্যাড নিউতে ক্লিক করার পর আপলোড থিমে ক্লিক করতে হবে। এবার আপলোড থিমে ক্লিক করার পর চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আপনাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনি যেই ফাইলটা ডাউনলোড করেছিলেন ওই ফাইলটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন। সো এবার আমাদের একটু সময় ওয়েট করতে হবে ইনস্টল হওয়া পর্যন্ত। ওকে, সো এবার আমাদের থিমটাই ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এই অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। অ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পর আমাদের থিমটা ইনস্টল হয়ে যাবে। এরপর আমরা বিগিন ইনস্টলিং প্লাগইনসে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে অল প্লাগইন সিলেক্ট করব। অল প্লাগইন সিলেক্ট করার পর নিচে এসে বাল্ক অ্যাকশনসে ক্লিক করে ইনস্টল অপশন সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করব। এরপর আমাদের প্রতিটা প্লাগইন ইনস্টল হতে থাকবে। সো আমরা একটু সময় ওয়েট করব। ওকে, সো এবার আমাদের সমস্ত প্লাগইন ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা প্লাগইনগুলো ইনস্টল করে নিব। এর জন্য আমাদের এখানে সিলেক্ট অল প্লাগইনস বাটনে ক্লিক করে সব প্লাগইন সিলেক্ট করতে হবে। এবার আগের বারের মতো বাল্ক অ্যাকশনে ক্লিক করে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব, মানে অ্যাক্টিভেট সিলেক্ট করব। এরপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। সো অ্যাপ্লাইতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আমাদের প্লাগইনগুলো সব অ্যাক্টিভেট হওয়া পর্যন্ত। সো আমাদের প্লাগইনগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে। তার আগে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতেছি। সো দেখতে পাচ্ছেন এখন আমাদের ওয়েবসাইট দেখতে ঠিক এইরকম লাগতেছে। বাট এখন আমরা ডেমো কন্টেন্ট ইউজ করব, তারপর কিন্তু আমাদের ওয়েবসাইটটা দেখতে ঠিক থাম্বনেইলের ওয়েবসাইটের মতোই হবে। সো এবার আমরা আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসব। অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পর এরপর আমরা মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইউনিসন নামে একটা অপশন আছে। এবার আমরা ইউনিসনে ক্লিক করব, দেন আবার ইউনিসনে ক্লিক করব। এরপর আমরা একটু নিচে যাব। একটু নিচে যাওয়ার পর এখানে ব্যাকআপ অ্যান্ড ডেমো কন্টেন্ট এটা অ্যাক্টিভেট করে নিব। তো আমরা জাস্ট এটা অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, এটা অ্যাক্টিভেট করার পর আমরা মেনুতে চলে যাব। মেনু থেকে টুলসে যাব, টুলস থেকে ডেমো কন্টেন্ট ইনস্টলে যাব। ওকে, এবার ডেমো কন্টেন্ট ইনস্টল পেজে আসার পর এখানে টোটাল 7টা রেডিমেড টেমপ্লেট দেখতে পারবেন। সো ফার্স্টে আমরা ডেমো দেখে নিব। সো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডেমো আমরা দেখতে পারি এখান থেকে, অ্যান্ড সেম এগুলোই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো এখানে টোটাল 7টা ডেমো আছে। সো এইসব টেমপ্লেটের মধ্যে যে কোনো একটা জাস্ট এখানে ইনস্টল বাটনে ক্লিক করে আপনারা ইনস্টল করে দেন আপনারা এডিট করে নিজেদের মতো ওয়েবসাইটটাকে সাজিয়ে নিতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই থিমের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।